হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জের খুবই চমৎকার একটি জায়গা, এবং আমরা বিলের মধ্যে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এক কৃষক ভাই কাজ করছেন। এই আলু ক্ষেতের চারা কেবল জ্বালিয়েছে। এই পাশে আরেকটি ক্ষেত দেখা যাচ্ছে, কেবল আলু চারা রোপণ করেছেন, এখনো জ্বালায়নি। যেদিকে চাচ্ছে দেখতে পাচ্ছি ওই এক কৃষক ভাই মাথায় লাকড়ি করে নিয়ে যাচ্ছে, এবং এই পাশে দেখতে পাচ্ছি আলু ক্ষেতের দৃশ্য। আর এই পাশে দেখতে পাচ্ছি মূলা ক্ষেত, ফুলকপি এবং লাল শাক একসাথে সাথী ফসল হিসাবে ব্যবহার হচ্ছে। মূলত ফসল হচ্ছে এটা ফুলকপি, ফুলকপির সাথে এগুলো হচ্ছে সাথী ফসল। বাহ, কি চমৎকার দৃশ্য! আসলে স্বচক্ষে দেখতে পারলে অনেক মজা ফিল করতেন। আমি দেখেছি, খুব ভালো লেগেছে। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে আরো চমৎকার কিছু দৃশ্য দেখানোর জন্য। এটি হচ্ছে কুমড়া গাছ। আর এই গাছ দেখতে পাচ্ছেন পালং শাক। আমরা পাখির চোখে দেখছি। আর সামনে এগিয়ে যাচ্ছে, সামনে আরো অনেক সুন্দর সুন্দর সবজি ক্ষেত আছে, তো চোখ রাখুন আমাদের সঙ্গেই। এই দেখতে পাচ্ছেন ফুলকপি, এখানেও লাল শাক একসাথে দিয়েছিল, এখন লাল শাক তুলে ফেলেছে, সেজন্য শুধু ফুলকপিটা রয়েছে। এবং পাশেই দেখতে পাচ্ছেন আরো একটি লাল শাক ক্ষেত। বিশাল এরিয়া। আসলে মুন্সিগঞ্জের প্রধান চালিকা শক্তি হচ্ছে কৃষিকাজ। একসময় আলু হতো প্রচুর, এখন আলুর দিন অনেক ফুরিয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছেন পাখির চোখে লাল শাকের ক্ষেত। তো তারা এখন বিভিন্ন ফসলের দিকে আবদ্ধ হয়েছেন, কারণ আগে শুধু আলু নিয়ে পড়ে থাকতো, এখন আলু দাম বাড়ে কমে, সেই কারণে তারা লাল শাক, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, ওই দেখতে পাচ্ছেন টমেটো ক্ষেত। আর আজকে আমাদের এটাই হচ্ছে ফার্স্ট ব্লগ ভিডিও। আশা করছি আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।